এই বাসার মধ্যে প্রতিদিনই এক একটা করে নতুন কাজ বাইর করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম একটা ঘরে কয়েকটা ফিস লাগাইছি। এটা সেম ঘর। এই ঘরে প্রথমে আলমারি খুলছি, খাট খুলছি, এরপরে গিয়ে একটা রুমে কারেন্টের কিছু সকেট লাগাইছি। এখন যে রুমে কাজ করতেছি উনি বলছে এই রুমের পুরো কারেন্টের আগে যেই ধরনের আসিল কারেন্টের লাইন সবকিছু চেঞ্জ করে নতুন করে লাইন করার জন্য এবং নতুন করে সুইচ সকেটের জায়গা করার জন্য। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমি যে উনার অন্য রুমে কারেন্টের কাজ করছি এটা নাকি উনার কাছে ভালো লাগছে, সেজন্যই নাকি নতুন করে পরিকল্পনা করছে এই ঘরের কারেন্টের সবকিছু চেঞ্জ করার জন্য। উনার কিন্তু এরকম কোনো পরিকল্পনা ছিল না। এই রুমটা পুরাটা একটা স্টোর রুমের মতো হবে এবং কাজের মেয়েও থাকবে, সেজন্য উনি চাইতেছে সবকিছু পরিকল্পনা করে একদম ফ্রিজ থেকে নিয়ে আয়রন পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা সুইচ সকেট করে দেওয়ার জন্য। শুরুতে দেখছেন রুমটা কেমন ছিল আর আমি এখন কেমন করছি। আমি পুরা গাছসামের তারগুলা কেটে নতুন করে প্রত্যেকটা তার ঢুকানোর চেষ্টা করতেছি যাতে পরে কোনো সমস্যা না হয়। কেননা এখন আমি কাজ করতেছি, আমি যদি সুদূর বদূর করে কাজ করি কারেন্টের জিনিস একটা তারও যদি এদিক সেদিক লিক থাকে পরে সমস্যা হয়ে যাবে। তাই আমি চাইতেছি যাতে কাজটা একদম সুন্দরভাবে করার জন্য আমি কাজ করার সাথে সাথে মশলা দিয়ে যেগুলো ভাঙছি সেগুলো ফুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে উনারা বিকালে উঠে না দেখে যে অনেক জায়গায় ভাঙা হয়েছে। আসলে আমি তেমন একটা বেশি ভাঙতে চাচ্ছি না, বাট যেসব জায়গায় না ভাঙলে নাই ওইসব জায়গায় ভাঙা লাগতেছে। মোটামুটি ভাঙাচুরা সব কাজ শেষ করে বোর্ড থেকে অটো ব্রেকার গুলো অফ করে আমি পুরো কারেন্টের লাইনটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি চাইতেছি যাতে রং করার আগে প্রত্যেকটা তার আমি টেনে রাখতে পারি যাতে পরে আমার জন্য কোনো সমস্যা না হয়। এখন আমি শুধু পাইপগুলো দিয়ে রাখলে হয়তো বা অনেক সময় পাইপ মিস হইতে পারে, সেজন্য আমি পাইপগুলো এভাবে খালি রাখতেছি না। আমি প্রতিটা পাইপের মধ্যে তার যেভাবে যেভাবে লাগবে সবগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমি যেদিন কাজগুলা করছি ওই দিন শনিবার ছিল, সো আমার চিন্তাধারা ছিল আজকের মধ্যে কাজগুলা শেষ করে ফেলবো, কারণ রবিবার থেকে আমার মাদ্রাসা থাকে। আমি কিন্তু হাউস ড্রাইভিং এর পাশাপাশি এই ধরনের কাজ করতেছি। আসলে এটা এত সহজ না। মূলত আমি মাথা ঠান্ডা রেখে মেন যে গাছসামের কাজ সেটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। এই গাছসাম থেকে একটা এসি চলবে, একটা হিটার চলবে, এরপরে ফাঁকঘরে একটা লাইন গেছে, এই রুমের পুরা লাইন, ফ্রিজ, এরপরে আয়রন মেশিন, অনেকগুলা লাইন আছে। সো সবগুলা লাইন বিভিন্নভাবে ভাগ করে দেওয়া লাগতেছে। গাছসামের কাজ শেষ করে আমি সুইচের এলবাগুলা লাগাই দিচ্ছি তারগুলা বের করে। মোটামুটি মেন যে কাজগুলো আলহামদুলিল্লাহ আমার ওগুলা শেষ। এখন যে যে জায়গা আমি ভাঙছি ওই জায়গাগুলো আবার নতুন করে আস্তর করে দিচ্ছি। সব কাজ শেষ। আর দুই একটা লাইট লাগানো ছিল বাগিনাকে দিয়ে, ওগুলা খুলতেছি। আসিফ ভাই নিচে পরিষ্কার করে ফেলতেছে। সব শেষে এমন দেখাচ্ছে আর আমাকে দেখে বুঝতেছেন আসলে কি পরিমাণ এখানে পরিশ্রম করা লাগছে।